এই প্রথম বাসায় তৈরি মেয়োনিজ দিয়ে আমিও তৈরি করে নিলাম চিকেন বার্গার। আর আমার এই চিকেন বার্গারটা খেতে এত মজা হয়েছে যে রেস্টুরেন্টকেও হার মানিয়ে দিবে। এত পারফেক্ট ভাবে যদি ঘরেই বানায় খাইতে পারি তাইলে তো আর মনে হয় না রেস্টুরেন্ট থেকে কিনে খাইতে হবে। সো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও অশেষ রহমতে আমিও অনেকটা ভালো আছি। কয়েকদিন আগে আমি বাসায় একটা বড় মুরগি আনছিলাম আর মুরগিটার থেকে এক পিস মাংস আমি রেখে দিছিলাম, কারণ এক পিস মাংস দিয়ে আমার একটা সন্ধ্যায় কিছু একটা নাস্তা বানায় খাওয়া হয়ে যাবে। তো যেই বাবা সেই কাজ। তো এই মুরগির বড় পিসটা আমি একটু ছোট ছোট পাতলা পাতলা করে কাটতে নিছি, যাতে বাঁচতে সুবিধা হয়। আর বেশি দবলা দবলা বড় বড় করে কাটলে অনেকক্ষণ লাগবে বাঁচতে, আর আমার তো ধৈর্য নাই। মুরগি ভাজার জন্য যত রকমের মশলার দরকার আমি মনে হয় সবগুলা মশলাই দিছি। এদিকে কর্নফ্লাওয়ার দিতে গিয়ে দেখি কর্নফ্লাওয়ারটা নাই, তো যতটুকু ছিল আমি বাইরে ঘুরে দিলাম। আর একটু সয়া সসও দিয়ে দিলাম সাথে। সয়া সস দিলে মুরগির টেস্ট বাড়ে। তো সবগুলা মশলাই আমি মুরগির গায়ে ভালো করে একটু মাখাই নিলাম, কারণ ভালো করে না মাখাইলে দেখা যায় মশলাটা গোছের ভিতরে ঢোকে না, আর না ঢুকলে তত একটা মজা হয় না খাইতে। তো আমি ভালো করে আলতো হাতে সবগুলা মশলাই ভালো করে মিশাই নিছি। এখন এগুলা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিছি। তো 10 মিনিট রেস্টে রাখার পর আমি এগুলা ভাজতে দিলাম। তো তাড়াহুড়া করেই ভাজতাছি, কারণ যেই গ্যাসের দাম, গ্যাস এখন প্রচুর পরিমাণে দাম। হুট করে যে গ্যাসের এই দামটা কেন যে বাইরে গেল, আমাদের মধ্যবিত্তদের অনেকটা কষ্ট হয়ে যাইব। আর এই যে রুটিগুলা কে কে চিনেন, এই রুটিগুলা ছোটবেলায় আমরা 1 টাকা দিয়ে খাইতাম, আর এখন এগুলা 10 টাকা। আমরাও বড় হয়ে গেছি আর রুটিগুলারও দাম বাইরে গেছে। যাই হোক, একটু সুন্দর দেখানোর জন্য আমি রুটিগুলা মাছ দিয়ে কাইটটা লইছি, কারণ দোকানের মতন বানাইতে চাইছি, তো তাই একটু মাছ দিয়ে কাইটটা নিছি। আর মাছ দিয়ে কাইটটা গোছগুলা আমি গোছের পিসগুলা বিছাই দিছি। উপরে সস, মেয়োনিজ, পেঁয়াজ আর শসা তো ছিল না ঘরে, শসা দিতে পারিনি। তো যা ছিল তা দিয়েই সুন্দর করে বানাই নিলাম। এখন যে মেয়োনিজটার কারণে চিকেন বার্গারটা এত মজা হয়েছে, আমি যে এই সসটা বানাইছি আমি নিজেই মানে অবাক। আমি এত সুন্দর পারফেক্ট সস বানাইতে পারি। আর এই প্রথম ঘরে চিকেন বার্গার বানাইছি। তো এত প্রশংসা, সবাই খেয়ে পরিবারের সবাই খাইছে, আমিও খাইছি। তো মাশাল্লাহ, এইভাবে যদি বানাইতে পারি তাহলে তো মনে হয় না যে আর দোকান থেকে কিনে খাইতে হবে। আর বাইরের খাবার তেমন একটা পছন্দও করি না। ঘরেই যদি এত সুন্দর করে বানাইতে পারি তাহলে তো আর বাইরের খাবার কখনই কিনে খাবো না। এই তো আমার খাওয়া দাওয়া এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।